আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিন। ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কি কায়েম করো? নামাজ কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে প্রায় 82 জায়গায় নামাজ কায়েমের কথা বলেছে। কত জায়গায়? 82 জায়গায় নামাজ কায়েমের কথা বলেছে। শুধু একটা জায়গায় নামাজ কায়েম করা বাদ দিয়ে সেখানে নামাজ পড়তে বলেছে, সেটা অন্য বিষয়। যাই হোক, তারপরে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকা, আপনি যাকাত প্রদান করবেন। আপনার উপর নামাজ যেমনি ফরজ, যাকাতও কিন্তু তেমন ফরজ। কিন্তু নামাজ সবার উপরে ফরজ হয়ে যায়। নামাজ কি হয়ে যায়? সাবাল্যেগ বয়স থেকে আপনার মৃত্যুর আগ পর্যন্ত একজন নর নারী পুরুষের উপর আপনার সেই নামাজটা অর্পিত থাকে, হইতেই থাকে। কিন্তু যাকাতের প্রদানটা সেমন না। যাকাত যার অর্থ আছে সেই যাকাত দিবে। গরিব মানুষের যদি অর্থই যদি না থাকে, সে যাকাত দিবে কি দিয়ে? কি বলেন? গরিব মানুষের যদিও যাকাত নামাজের মতো একটা ফরজ ইবাদত, কিন্তু যাকাত সবার উপরেই ফরজ। কথা বলেন, ফরজ না, সবার উপরেই ফরজ না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারকাউ মার রাকিন, তোমরা কি করো? রুকুকারীদের সাথে রুকু করো। অর্থাৎ যারা নামাজ পড়ে তাদের সাথে কি করো? একসাথে নামাজ পড়ো, একসাথে রুকু করো। আপনার কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই যে নামাজের টাইম হয়েছে, আপনি অসুস্থ, ঘরের ভিতরে বসে বসে শুয়ে শুয়ে নামাজ পড়েন। একটা হাদিসও এরকম দেখাইতে পারবেন না। তবে অসুস্থ রুগ্ন ব্যক্তির মাসালা আছে আলাদা, কিন্তু আপনি বিনা ওজরে ঘরের ভিতরে বসে বসে নামাজ আদায় করবেন, আপনার নামাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে কি হবে? পূর্বের আলোচনা আমরা বলেছিলাম, আমরা যদি ঠিক মতো যদি নামাজ আদায় করতে পারি, আমাদের নামাজই সমস্ত ফাহেসা কাজ থেকে বিরত রাখবে। তখন আপনার আর বলা লাগবে না আমি কি করলাম, এই ফাহেসা কাজ আমি ইচ্ছা করে ফেলাইতে পারবো কিনা। তখন আর আপনার নিজের থেকে করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই নামাজের মাধ্যমে আপনার ফাহেসা কাজ দূরে দেবে। সকলে বলেন সুবহানাল্লাহ। আর যাকাত, যদি আপনার উপর যাকাত ফরজ হয়ে থাকে, যাকাত দিবেন। যাকাতের যে বিষয়টা, গচ্ছিত মাল একটু আলোচনা করি। যেমন আপনার 1 বছর আনতে যে টাকা খরচ করার পরে 1 বছর আপনার চলার পরে যে টাকা যা থাকবে, যেমন মনে করেন সাধারণত 52 তোলা যদি রূপা থাকে, 52 তোলা যদি রূপা, অর্থাৎ 52 ভরি যদি রূপা থাকে, ওই পরিমাণ যদি আপনার টাকা থাকে, রূপা না হয়, ওই পরিমাণ যদি আপনার টাকা থাকে, তাহলে আপনি কি করতে পারবেন? যাকাত দিতে পারবেন। কথাটা বুঝতে পারছেন? এখন স্বর্ণ নাই, টাকা নাই, রূপাও নাই, টাকা নাই, কিন্তু স্বর্ণ আছে। স্বর্ণ হতে হবে কতটুকু? 7.5 তোলা, অর্থাৎ 7.5 ভরি আপনার স্বর্ণ হতে হবে। 7.5 ভরি যদি আপনার স্বর্ণ থাকে, এই স্বর্ণর আপনার যাকাত দিতে হবে। এইটার উপরে কিপটিপিনিপানা করলে আপনার কি হবে না? কাম হবে না, বরঞ্চ আপনার গজবের পরিণত হতে পারে। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ধনী ব্যক্তি ছিল, তার নাম কি? কে বলতে পারেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে এক ব্যক্তি অনেক ধনী ছিল, তার নাম ছিল কারুন। নাম কি? কথা বলেন। কারুন মানে বখিল। কারুন মানে কি? বখিল, যাকে আমরা বলি হার কেপটা। কারুন মানে বখিল, যাকে বলি আমরা হার কেপটা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই হতো এই কারুন। তাই দেখলো যে কারুনে তো অর্থর অভাব নাই। যেই ব্যক্তির অর্থ, কতটুকু অর্থ, বর্তমান জামানায় পৃথিবীতে বিশ্বের বুকে এতবার ধনী কেউ নাই। এই কারুনের এত সম্পদ ছিল। কত সম্পদ ছিল? 60টা উট লাগতো তার সিন্ধুকের চাবি বহন করতে। কতটি? 60টা উট লাগতো তার সিন্ধুকের চাবি বহন করতে। এক একটা উটে কি 10টা 12টা সিন্ধুকের চাবি আটে? বলেন, কথা বলেন।
এক একটা উটের পিছনে না হলে শত শত 1-1.5 চাবি আটে। এইরকম 60টা উট লাগতো এই কারুনের সিন্দুকের চাবি বহন করতে। কতটা? তাহলে বুঝে নেন যে কতটি তার সিন্দুক ছিল, সে কত সম্পদের মালিক ছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাই কারুনের কাছে গিয়ে বললেন যে ভাই, তোমার তো অনেক সম্পদ, এই সম্পদের জাকাত দিতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে দাওয়াত নিয়ে গেলেন, মিস্টার কারুন বলতেছে জাকাত কি? জাকাত অর্থ হচ্ছে কোনো জিনিসকে পুড়িয়ে দেওয়া, সারকার করে দেওয়া, অর্থাৎ গুনাহকে পুড়িয়ে দেওয়া, সারকার করে দেওয়ার নাম হচ্ছে জাকাত। জাকাতের আর একটা অর্থ হচ্ছে, জাকাত অর্থ পবিত্রতা অর্জনকারী। জাকাতের অর্থ কি? পবিত্রতা। আপনি যদি আপনার মালের নিসাব পরিমাণ হয়ে থাকে, যদি জাকাত দেন, তখন ওই মালটা আপনার হালাল হয়ে যাবে, অর্থাৎ পবিত্র হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? যদি আপনার নিসাব পরিমাণ মালের যদি মালিক হয়ে থাকেন, ওইটা থেকে যদি আপনি জাকাত দেন, তাহলে কি হয়ে যাবে? আপনার এই জাকাতের দেওয়ার কারণে আপনার পুরো মালটাই পবিত্র হয়ে যাবে, অর্থাৎ হালাল হয়ে যাবে। যখন আপনার উপরে জাকাত ফরজ হওয়ার পরেও আপনার জাকাত আদায় করেন নাই, জাকাত প্রদান করেন নাই, আপনার ওই মালটা হারাম হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? এটা কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। এটা কারো দুনিয়ার কোনো বানানোর কথা না। তা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে যখন দাওয়াত দিলেন, ভাই তোমার অর্থে জাকাত আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন যুগের একটা হিসাব ধরাই দিয়েছিল, এত টাকা তোমাকে জাকাত দিতে হবে। তার সম্পদের যে ইটা আছে, মানে অ্যামাউন্টটা আছে, সেই হিসাব করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে দিলেন যে এত টাকা তোমাকে জাকাত দিতে হবে। কারুন দেখলাম, মা সর্বনাশ, আমি যদি এত টাকা জাকাত দিয়ে দিই তাহলে আমার সম্পদ তো সব শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। যেই ব্যক্তি এতটি সিন্দুকের মালিক, এত টাকার মালিক, সে জাকাতের টাকার খবর শুনে তার খবর হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মূসা, কারণ তুমি যদি এটার যদি জাকাত না দাও, তোমার অর্থ কিন্তু ধ্বংস হয়ে যাবে, এবং এটা নিশ্চিত তুমি আল্লাহর উপরে যদি ভরসা করে তুমি যদি জাকাত প্রদান করো, তাহলে তোমার সম্পদ কি হবে না? ক্ষতি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে কারুন তখন বলেছিল, ভাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি একজন নবী, এটা আমি মানতাম, কিন্তু তুমি যে এই রকম ভিক্ষুক, এটা আমি মানতাম না কখনো। সকলে বলে নাউজুবিল্লাহ। কারণ তোমার এই সম্পদ দেখে, আমার এই সম্পদ দেখে তোমার লোভ লালসা, তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি এখন ধনী হতে চাচ্ছ। আসলেই কোনো নবী কি লোভ লালসা আছে কোনো সম্পদের প্রতি? কথা বলেন। কোনো নবী দুনিয়ার প্রতি লোভ লালসা, টাকা পয়সার প্রতি কোনো লোভ লালসা নাই। যে কোনো নবী হাতের ইশারা করলে, চোখের ইশারা করলে তাদেরকে টাকা কোটি কোটি হাজার হাজার ব্যাংক ব্যালেন্স হয়ে যেত চোখের ইশারা করলে। আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চোখের ইশারা করতেন, আঙ্গুলের ইশারা করতেন, উহুদ পাহাড় পর্যন্ত স্বর্ণ হয়ে যেত। কি হয়ে যেত? উহুদ পাহাড় পর্যন্ত স্বর্ণ হয়ে যেত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুলের ইশারা করলে পাহাড় পর্যন্ত স্বর্ণের উপায় পরিণত হয়ে যাবে। আর এই মূসার কাছে টাকা পয়সার সার কোনো প্রয়োজন আছে? কথা বলেন, কোনো প্রয়োজন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে কারুন বলল যে না ভাই, আমি এইটার জাকাত দিতে পারবো না। অনেক তড়িঘড়ি করে কারুন একটা টাকা দান করেছিল। কত টাকা? কথা বলেন, 1 টাকা দান করেছিল। জাকাত হিসেবে 1 টাকা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দান করেছিল, যে জাকাত হিসেবে এটা আমি দিলাম তোমাকে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই কারণ তোমার এটা জাকাত আদায় হয় নাই, জাকাত এটা তোমার হবে না, কারণ তোমার যে সম্পদ আছে এই সম্পদের অনুযায়ী তোমার টাকার পরিমাণ, জাকাতের পরিমাণ অনেক বেশি আসবে। এই 1 টাকা দিয়েছিল কারণ সারা রাত তার ঘুম হয় নাই, যে আমি করলাম কি আমার সম্পদ থেকে আমার ভাই মূসাকে 1 টাকা দান করলাম। আমাদের সমাজে এমন লোক আছে না, মসজিদ মাদ্রাসার জন্য টাকা চালিয়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত মনে মনে একটু ক্ষিপ্ত থাকে যে টাকা নিয়ে তারা কি করবে, আসলে টাকা ঠিকমতো
ঠিক খাতে খরচ করবে কি না, এটা একটা চিন্তিত পড়ে যায়। কি বলেন? একটা কথা মনে রাখবেন, যে কোনো লোক টাকা যদি কালেকশন করে, মসজিদের হোক, মাদ্রাসা হোক, বা গরিব মানুষের একটা মেয়ের বিবাহের জন্য যদি টাকাও যদি আপনার কালেকশন করে, আপনি যখন 5টা টাকা দিয়ে দিবেন দান করে, এই দানের সব আপনি পাবেন। ওই লোকটা টাকা নিয়ে কি করলো না করলো সেটা আপনার গুনাহগার হবেন না, গুনাহগার হবে যেই ব্যক্তি টাকা নিয়ে অপথে খরচ করেছে। কথাটা বুঝে আসছে? আপনি ঠিকই সব পাওয়া যাবেন। আপনার মন কখনোই 2 নম্বর করবেন না, মনের ভিতর কোনো সময় কিঞ্চিত পরিমাণ রাখবেন না, যেই টাকাটা কি আসলে ঠিক মতো ঠিক খাতে ব্যয় হবে, এটা রাখবেন না মনের ভিতরে, রাখবেন না। সকলে বলেন ইনশাআল্লাহ। তা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলে যে কারুনের এই সম্পদ আর কি হবে না, দুনিয়াতে থাকবে না, হাদিস শরীফে আছে এই কারুনের যে সম্পদ ছিল এই মাটির ভিতরে যাকাত প্রদান না করার কারণে মাটির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। আপনারা যারা ইউটিউব চালান দেখবেন, ইউটিউবের ভিতরে আপনি সার্চ দিলে দেখতে পাবেন কারুনের জায়গাটা, ওই জায়গায় স্বর্ণ যেখানে আপনার সিন্ধুক ডুবে ছিল ওই এখনও পর্যন্ত গাড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দান আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিংকা না ফুঁক দিবে, ততক্ষণ পর্যন্ত কারণের সম্পদ এই মাটির নিচে গাড়তেই থাকবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। কিসের কারণে হয়েছিল এত বড় একটা ক্ষতি? জাকাত না দেওয়ার কারণে। জাকাত না দেওয়ার কারণে অনেক আমরা মনে করি যে বেটা এত বড় একটা বিল্ডিং বানাইছে, এত কষ্ট করে জাকাত দেয় না, কুরবানি দেয় না, রে কাম সারছে। বলে না আমাদের সমাজে যে এত টাকার মালিক ঘর বানাইছে, বিল্ডিং বানাইছে, জাকাত দেয় না। আরে ঘর বানাইতে যায় তো বেটা ফকির হয়ে গেছে, সে বেটা আবার জাকাত দিবে কেমন? এটা বোঝেন না আপনি? আপনি বিল্ডিং বানাইছেন, বাড়ি 4 তলা করছেন, 4 তলা অনুযায়ী আপনার জাকাত আসবে না। 4 তলা অনুযায়ী কি আসবে না? জাকাত আসবে না। আপনি 4 তলা বিল্ডিং থেকে, 5 তলা বিল্ডিং থেকে বা 1 তলা বিল্ডিং থেকে যে টাকাটা আপনি ভাড়া পান, এই ভাড়াটা যদি আপনার বৎসরান্তে খরচ করার পরে যদি টাকা থাকে, তাহলে আপনার জাকাত প্রদান করা আপনার উপর ফরজ। আপনার এই বিল্ডিং দেখে কোনো সময় জাকাত আসবে না, বিল্ডিংয়ের ইনকাম দেখে আসবে। যদি আপনার গচ্ছিত যদি কোনো টাকা থাকে, মনে থাকবে তো? আর একটা কথা, যদি আপনার গবাদি পশু থাকে, এই গবাদি পশুরও আপনার জাকাত আছে, কিন্তু আমাদের বাংলাদেশে এটা হয় না। কারণ আমাদের বাংলাদেশে যারা গবাদি হাঁস মুরগি বা গরু ছাগল পালেন, বিশেষ করে সমস্ত কিছুতে তাদেরকে খাওয়াইতে হয় কিনে। কি বলেন? যদি কোনো গরুরে বা ছাগলকে আপনার যদি জাকাত আসে, তাহলে আপনি যদি কিনে খাওয়ান তার উপরে জাকাত আসে না। যদি কিনে না খাওয়ান, কিনে যদি এই ব্যক্তিরে অর্থাৎ গরু ছাগল কিনে খাওয়ায় যদি মানুষ না করেন, তাহলে ওই গরু ছাগলের উপরে জাকাত আসে। যেমন সৌদি আরবে মরুভূমি, তাদের উপর ওই গরু আপনার উটের পর জাকাত আসে, কারণ তারা কিনে খাওয়ায় না। তাদের মরুভূমি মাঠকে মাঠ ঘাস আছে, তারা ঘাস কি করে না, কিনে খাওয়ায় না। শহরে যদি কোনো লোকের বাড়ি থাকে, তারা যদি ঘাস না কিনে খাওয়ায়, তাহলে বুঝবেন যে ওই লোকের উপর ওই গরুর কারণে জাকাত ফরজ আসবে। মনে থাকবে তো? অন্যথায় আপনার বাড়ি গরু আছে 5টা 10টা, কিন্তু কিনে খাওয়ান, তাদের উপরে কি আসবে না? জাকাত আসবে না। ফিতরার কথা বলি, যেহেতু জাকাতের অল্প হলেও আমাদের একটা ধারণা চলে আসে। ফিতরা, এই সদকাতুল ফিতরা ঈদের নামাজ অর্থাৎ শাওয়ালের চাঁদ ওঠার পূর্বে যদি দিতে পারেন তা আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম। শাওয়ালের চাঁদ ওঠার আগেই ফিতরা দিয়ে দিবেন, আর তা না হয় ঈদের মাঠে আসার পূর্বেই ফিতরাটা দিয়ে দিবেন। ফিতরা কি? ফিতরা হচ্ছে আপনার সংসারে কয়জন মেহমান আছে, অর্থাৎ কতজন লোক আছে, সেই হিসেবে ফিতরা আসবে। ফিতরা এবার নির্ধারণ করা হয়েছে 110 টাকা। কত টাকা? 110 টাকা অনুযায়ী আপনার ফিতরা। আপনার বাড়ির যেই ব্যক্তি আজকে নতুন আসছে মেহমান, অর্থাৎ যেই বাচ্চাটা আজকে হচ্ছে, তারও আপনার ফিতরা দিতে হবে। এই ফিতরা অর্থ হচ্ছে আপনার সন্তানের জানমালের সদকা, জানমালের হেফাজতের সদকা। এটা কেউ বাদ দিবেন না, এটা আপনাকে দিতে হবে। যদি আপনার সন্তানের ভবিষ্যৎ যদি উজ্জ্বল চান, আপনার সন্তানের যদি নেক হায়াত প্রদান করতে চান, তাহলে আপনার সন্তানের ফিতরা দিতে হবে। ফিতরা দেওয়া দিবেন কাকে? এখন প্রশ্ন হবে,
ফিতরা দেব কাকে? আমাদের সমাজে তো সবাই গরিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন ফিতরা কারা পাবে। তার ভিতরে সর্বোত্তম ফিতরার ব্যক্তি দাতা হচ্ছে যেই ব্যক্তি আপনার সংসারের ভিতরে গরিব আছে, তাকে আপনি ফিতরা দান করবেন, জাকাত দান করবেন, যদি আপনার উপর জাকাত ফরজ হয়ে থাকে। এখন আপনি মনে মনে ভাবেন যে আমার মা তো অনেক গরিব। আপনার মা যদি গরিব হয়ে থাকে, আপনার মার উপরে জাকাত দিবেন, ফিতরা দিবেন, কোনোটাই কাজে লাগবে না। কারণ আপনার মায়ের ভরণ পোষণ করার দায়িত্ব হচ্ছে আপনার। কথাটা বুঝতে পারছেন? আপনার মায়ের পিতার ভরণ পোষণ করার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি যদি জাকাতের টাকা দেন, ফিতরার টাকা দেন, এটা আদায় হবে না, বরং আপনি আরও গুনাহগার হবেন। বুঝে আসছে? যদি আপনার সংসারে গরিব মনে আত্মীয় স্বজন যদি থাকে, তাহলে জাকাত ফিতরার টাকাটা তারে দিবেন, সবচেয়ে উত্তম কাজ। আর এর চেয়ে উত্তম কাজ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তির সমাজের সচ্ছল দেখা গিয়েছিল এক সময়, কিন্তু এখন সচ্ছল না, তার ভিতরে অনেক অভাব অনটন আছে, আমরা দেখতে পাচ্ছি না যে সুন্দর পরিপাটি করে সে চলাফেরা করে, ভালো জামা কাপড় পরে চলাফেরা করে, তার বাড়ি ঘর ভালো আছে, সেই ব্যক্তি কিভাবে জাকাত প্রদান পায়, অর্থাৎ কিভাবে সে ফিতরা পায়? এই ব্যক্তি পাওয়ার প্রদান না। এখন আপনি মনে মনে ভাববেন, খোঁজ নেবেন যে এই ব্যক্তি যদি অভাবনের ভিতরে থাকে, এই ব্যক্তি আপনার কাছে যদি চাওয়ার মতো যদি যোগ্যতা না থাকে, অর্থাৎ সে লজ্জা পাবে, এই লোকের আপনাকে খোঁজ নিতে হবে। খোঁজ নিয়ে আপনি তাকে কি করবেন? ফিতরা দিবেন, জাকাত দিবেন। কারণ একজন সমাজের লোক, যেই ব্যক্তি আপনার মধ্যবিত্তে আছে, সেই ব্যক্তি কিন্তু আপনার কাছে হাত পাতে নিতে পারবে না। পারবে? কথা বলেন। কিন্তু একজন গরিব মানুষ কিন্তু আপনার কাছ থেকে ঠিকই হাত পেতে টাকাটা চাইতে পারবে। কি বলেন? হাত পাতে চাইতে পারবে। কিন্তু মধ্যবিত্তি যে ব্যক্তি অভাবগ্রস্ত গোপনে আছে, সেই ব্যক্তি কিন্তু আপনার কাছে চাইতে পারবে না, হাত পাততে পারবে না। সেই জন্য আপনি তাকে গোপনে খোঁজ নিয়ে তাকে গোপনে টাকাটা দিয়ে দেবেন। ভাই, আমি তো এতদিন জানতাম না যে আপনি এই অবস্থায় আছেন, আমি বুঝলাম আপনার এই কিসের কারণে আপনার অভাবে আছেন, যাই হোক আমি আপনার এইটা দিলাম। গোপনে দিয়ে দিবেন, কারো জানাই দিবেন না। কিন্তু আমাদের সমাজে আছে, আমরা যাই কিছু প্রদান করি, যাই কিছু দান করি, আগে সেলফি তুলি। কি করি? 5 টাকার একটা কলা দিচ্ছে একজন ভিক্ষুককে, সেলফি তোলে। কতবার দানবীর! 5 টাকার একটা কলা দিচ্ছে ভিক্ষুককে, রাস্তার পাশে ধরেছে, মানে মোবাইল নিয়ে তোলা ছাড়া। 5 টাকার একটা কলা দিচ্ছে, কথা বলেন না কেন? 5 টাকার একটা কলা দিচ্ছে, এই কলা দেওয়ার কারণে তার সেলফি তুলে সারা বিশ্বের মানুষই দেখাইতে হবে। এটা কি দান বলে? কথা বলেন, এটাকে দান বলে না। বরং যে এটা দান করলেন না, আর একজন মানুষকে দেখানোর জন্য আপনি গুনাহগার ভাগী হয়ে গেলেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।